নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আমি শাশ্বতী দাস। আজকে বিশেষ খবর। দীঘায় রথের চাকা গড়াবে কবে জানালেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের আশীর্বাদ চাই বিধায়ক সায়ন্তিকার। নিউ টাউনে শিশু চুরির চেষ্টা, ট্রাফিক পুলিশ কর্মীর হিরোইক চেকে রক্ষা। একের পর এক দোকানে সিসিটিভি চুরি, রহস্যজনক কাণ্ড উত্তরপাড়ায়, তদন্তে পুলিশ। মোদী সরকারের আয়ু কতদিন জানিয়ে দিলেন বড় নেতা। সাইক্লোনিক সার্কুলেশন, শনি রবি সোম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সতর্কতা রাজ্যে। এবার আসছি বিস্তারিত খবরে। একের পর এক দোকানে সিসিটিভি চুরি, রহস্যজনক কাণ্ড উত্তরপাড়ায়, তদন্তে পুলিশ। হুগলি জেলার উত্তরপাড়া থানায় একের পর এক দোকানে সিসিটিভি ফুটেজ চুরির ঘটনা ঘটেছে। উত্তরপাড়া 19 নম্বর ওয়ার্ডের জেকে স্ট্রিট এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। রাতের বেলা দুই বাইক আরোহী এসে সিসিটিভিগুলি খুলে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হচ্ছে। বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দারা। দুই যুবক রাতের অন্ধকারে বাইকে করে এসে নামলো। দুজনেরই মাথায় হেলমেট। রাস্তার ধারে পোস্টে লাগানো সিসিটিভি খুলতে দেখা গেল তাদের। এরপরে সেখান থেকে চম্পট দেয় দুই যুবক। কেন হঠাৎ সিসিটিভি চুরি? অবাক কাণ্ড হুগলির উত্তরপাড়া এলাকায়। বিষয়টি নিয়ে চিন্তিত পুলিশ প্রশাসনও। তদন্তে নেমেছে চন্দননগর পুলিশ কমিশনারেট। কোনো দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডের আগেই এই খুলে নেওয়া হলো সিসিটিভি। চিন্তায় এলাকাবাসী। জানা গিয়েছে উত্তরপাড়া 19 নম্বর ওয়ার্ডে জেকে স্ট্রিট এলাকায় গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা চুরি হয়েছে, যেগুলি লাগানো ছিল বিভিন্ন দোকানের সামনে। চুরি হওয়ার আগে পর্যন্ত সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে দুই যুবক বাইক নিয়ে এসে নামছেন। হেলমেট পরা ছিল দুজনেরই। এরপরেই তারা একের পর এক সিসিটিভি চুরি করে নেয়। সাইক্লোনিক সার্কুলেশন, শনি রবি সোম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সতর্কবার্তা রাজ্যে। আবহাওয়ার রদবদল দেশ জুড়ে। সক্রিয় মৌসুমি বায়ু ও ঘূর্ণাবর্তের ঘটায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে দেশের বহু রাজ্যে। উত্তর পশ্চিম এবং মধ্য ভারতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। আবহাওয়ার রদবদল দেশ জুড়ে। সক্রিয় মৌসুমি বায়ু ও ঘূর্ণাবর্তের ঘটায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে দেশের বহু রাজ্যে। উত্তর পশ্চিম এবং মধ্য ভারতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বজ্রপাত ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। সপ্তাহের প্রথমার্ধে একাধিক রাজ্য থেকে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত প্রত্যাশিত। 5 থেকে 7 জুলাই পর্যন্ত নির্দিষ্ট বেশ কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ আগামী সপ্তাহে উত্তর পশ্চিম এবং মধ্য ভারতের জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও ভারী বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। মৌসুমী অক্ষরেখা সক্রিয়। একই সঙ্গে বাংলাদেশের ওপর থাকা ঘনীভূত ঘূর্ণাবর্ত হয়ে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। এই সিস্টেমে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা, যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গেই। মোদী সরকারের আয়ু কতদিন জানিয়ে দিলেন বড় নেতা। মাত্র 1 মাস নয়, নতুন সরকার শপথ নিয়েছে, তবে আর বেশি দিন নয়। আগস্টের মধ্যে পড়ে যাবে মোদী সরকার, বোমা ফাটালেন লালু যাদব। কারণ তার দাবি, কেন্দ্রে মোদী সরকার খুবই দুর্বল। 2024-এর লোকসভা ভোটে সরকার গড়েছে এনডিএ, যদিও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। 400 পাবে বলে দাবি করলেও ভোটের ফল বেরোতেই দেখা যায় বিজেপি রয়েছে মাত্র 241টি আসনে। ফলে সরকার গড়ার জন্য বিজেপিকে জোট শরিকদের হাত ধরতে হয়। সেখানে নীতিশ কুমারের একটি প্রধান ফ্যাক্টর হয়ে দাঁড়ায় চন্দ্রবাবু নাইডু টিডিপিও। নীতিশ নাইডু এনডিতে থাকবে বলে আশ্বস্ত করার পরই মোদির 3.0 সরকার গঠনের পথ সুগম হয়। কিন্তু এবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ডেডলাইন বেঁধে দিলেন মোদী সরকারের। লালু দাবি করছেন, মাত্র 1 মাস আগে জুনে ক্ষমতায় আসা নরেন্দ্র মোদী সরকারের পতন ঘটতে পারে আগস্টের মধ্যে। লালু বলেন, আমি আমার দলের কাছে সমস্ত কর্মীদের প্রস্তুত থাকতে বলেছি, কারণ যে কোনো সময় ভোট সময় হতে পারে। দিল্লিতে মোদী সরকার খুবই দুর্বল, আগস্টের মধ্যে সরকার পড়ে যেতে পারে। শুক্রবার রাষ্ট্রীয় জনতা দলের প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের উদ্দেশ্যে এক ভাষণে এই মন্তব্য করেন লালু যাদব। পাশাপাশি লোকসভা ভোটে আরজেডির পারফরমেন্স নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন। নিউ টাউনে শিশু চুরির চেষ্টা, ট্রাফিক পুলিশ কর্মীর হিরোইক চেকে রক্ষা। নিউ টাউনে এক শিশু কন্যাকে চুরির চেষ্টা, বাইকে থাকা দুষ্কৃতীকে ধাওয়া করলেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী।
পাশাপাশি স্থানীয়রাও বাইক এবং সাইকেল নিয়ে ধাওয়া করে দুষ্কৃতীকে। বিপদ বুঝে মাঝপথে ওই শিশুটিকে ফেলে পালায় ওই ব্যক্তি। নিউ টাউনে এদিন দুপুরবেলা এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ব্যক্তির হাবভাব দেখে তার সন্দেহ হয় এবং ওই বাইকটিকে কিছু দূর পর্যন্ত ধাওয়া করেন তিনি। খবর দেন পুলিশ স্টেশনে। এদিকে ধাওয়া করা হচ্ছে বুঝতে পেরে নির্জনে একটি জায়গায় শিশুকন্যাকে বাইক থেকে ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তি। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর দেওয়া হয়েছে টেকনোসিটি থানায়। অপহরণকারী ব্যক্তির খোঁজে তদন্ত পুলিশ। এই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। দীঘায় রথের চাকা গড়াবে কবে, জানালেন মুখ্যমন্ত্রী। চলতি বছরে দীঘায় রথযাত্রা হচ্ছে না। নিজের এক্স হ্যান্ডেলে কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু কাজ বাকি থাকার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে দীঘা জগন্নাথ মন্দির কবে উদ্বোধন হবে সেই নিয়ে সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি। তবে দীঘা পুরনো জগন্নাথ মন্দিরে এতদিন রথযাত্রা অনুষ্ঠিত হতো। পুরনো দীঘা জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক বসন্ত কুমার জানা জানিয়েছেন, পুরনো মন্দিরেও এবার রথ টানা হবে না। তবে 9 দিনব্যাপী যা আচার অনুষ্ঠান, পূজা পাঠ, প্রসাদ বিতরণ সহ সমস্ত কর্মকাণ্ড অন্যান্য বছরের ন্যায় এবারেও হবে। দীঘা নবনির্মীয়মান জগন্নাথ মন্দিরের কাছে রথযাত্রার প্রস্তুতি নেওয়া হয়েছিল। ওড়িশা থেকে দক্ষ কারিগর এনে রথ নির্মাণের কাজ শুরু হয় কিছুদিন আগে। সেই কাজ প্রায় শেষের পথে। তবে এদিন এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দীঘায় রথযাত্রার পরের বছর থেকে পালিত হবে। কিছু কাজ এখনও শেষ হয়নি। পরের বছর থেকে রথযাত্রা শুরুর আগেই তা সম্পূর্ণ হওয়া জরুরি। তিনি এও বলেন, দীঘার রথযাত্রা পূর্ণ শ্রদ্ধা ও গাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে। সেখানে সবাই আমন্ত্রিত হবেন। ভারতে আরও একটি সৌহার্দ্যপূর্ণ স্থান দীঘা প্রভু আবাসস্থল হিসাবে আবির্ভূত হবে। রাজ্যপালের আশীর্বাদ চাই, বিধায়ক সায়ন্তিকার। ভগবানগোলা ও বরানগর উপনির্বাচনের ভোটের ফল প্রকাশের 1 মাস ধরে ধর্নায় বসেছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন সরকার। নির্বাচিত হওয়ার পর 1 মাস কেটে গেলেও এখনও শপথই নিতে পারেননি তৃণমূলের নবনির্বাচিত এই দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন সরকার। অবশেষে বিধানসভায় পথে সায়ন্তিকা ও রায়াতের। শপথ বাক্য পাঠ করালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শপথের পর সাংবিধানিক নিয়ম ব্যাখ্যা করলেন শোভনদেব। শপথ বাক্য পাঠের পর রাজ্যপালের কাছে বিশেষ বার্তা সায়ন্তিকার। শপথ বাক্যে জটিলতায় অনেক কিছু শিখলাম, খোঁচা রায়াতের। শপথ বাক্য পাঠের পর সংবিধানের লঙ্ঘনের অভিযোগ রাজ্যপালের। এর জবাব দিলেন মন্ত্রী শোভনদেব।